দ্বারকা নদীর পূর্ব তীরে আছে তারা ধাম, তারা রূপে বিরাজ করেন সেথায় ভগবান। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আবার একটা নতুন ব্লগে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা একটু বিশেষ। আজ হচ্ছে জগৎজননী মায়ের রথযাত্রা। আপনারা জগন্নাথ দেবের রথযাত্রার কথা সবাই জানেন, তবে জগৎজননী মাও আমাদের কিছুক্ষণের জন্য তারাপীঠ ভ্রমণে বের হন এই রথযাত্রার বিশেষ দিনে। আর আজকে মন্দিরে প্রচুর মানুষের সমাগম। তো চলুন এই বিশেষ দিনে প্রথমেই আপনারা মায়ের অপূর্ব রূপে দর্শন করুন। আর এই হচ্ছে আমাদের জগৎজননী আনন্দময়ী শিলাময়ী মা উগ্রতারা। মায়ের ভালোভাবে দর্শন করুন, নিজেদের মনের কামনা বাসনা মায়ের কাছে জানান। মায়ের কাছে প্রার্থনাই করি আপনারা সকলে ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক। তারপর এই বিশেষ দিনে মায়ের পুজো সেরে আমি গেলাম মন্দিরের মেন গেটে, যেখানে মায়ের রথ সাজানো হচ্ছে। দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে জগৎজননী মা তারাপীঠ ভ্রমণে বের হবেন। এখন বাজে দুপুর 3টে আর আমি যাচ্ছি মন্দিরের পথে। তারাপীঠের সমস্ত রাস্তা পরিষ্কার করা হয়েছে মায়ের রথযাত্রার জন্য। তারপর আমি মন্দিরে পৌঁছালাম। মন্দিরে পৌঁছে দেখি মাকে প্রস্তুত করা হচ্ছে রথে নিয়ে যাওয়ার জন্য। তারপর চলে গেলাম মন্দিরের মেন গেটে, যেখানে মায়ের রথ দাঁড়িয়ে রয়েছে। এরপর রথশুদ্ধি করা হলো, আর কিছুক্ষণের মধ্যেই মা জগৎজননী তারাপীঠ ভ্রমণে বের হবেন। তারপর এলাম মায়ের মন্দিরের গর্ভগৃহের বাইরে, সেখানে ঢাক কাঁসর সমস্ত কিছু বাজানো হচ্ছে। এখন বাজে দুপুর 3:15। মা জগৎজননী তার মন্দির ছেড়ে বেরিয়ে আসছেন রথে গমন করবার জন্য। তারপর মাকে কড়া নিরাপত্তার সাথে নিয়ে আসা হলো রথে। এরপর মা রথে বিরাজমান হলেন। মায়ের রথটাকে কি অপূর্ব ফুল দিয়ে সাজানো হয়েছে আপনারা একবার দেখুন। এরপর রথের চারিদিক কাপড় দিয়ে ঢেকে মা জগৎজননীকে রাজবেশে সাজানো হবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম আজকে তারাপীঠে মায়ের এই অপূর্ব রথযাত্রা দর্শন করবার জন্য। এখন মাকে রাজবেশে সাজিয়ে প্রস্তুত করা হলো। এরপর মায়ের পুজো হবে। তারপর রথের দড়িতে টান দিয়ে রথ এগিয়ে যাবে। তো চলুন রথে থাকাকালীন মায়ের এক অপূর্ব রূপের দর্শন আপনারা করুন। মাকে কি অপূর্ব লাগছে আপনারা একবার দেখুন। তারপর মায়ের রথের দড়িতে টান দিয়ে মায়ের রথ এগিয়ে গেল তারাপীঠ ভ্রমণের দিকে। হাজার হাজার মানুষ রথের দড়িতে একবার টান দেওয়ার জন্য উৎসাহী হয়ে উঠেছেন। এখন আমি রয়েছি মায়ের রথের সামনে। ভক্তরা চেষ্টা করছেন একবার মায়ের রথে দড়িতে টান দিয়ে তাদের দিনটাকে ভালো করে তুলবার। এখন মায়ের রথ দাঁড়িয়ে রয়েছে পাদপদ্মের স্থানে। আর এই রাস্তাটা ছোট হওয়ার কারণে ভক্তরা রথের সামনে আসতে পারছেন না মায়ের রথের দড়িতে টান দেওয়ার জন্য। আর এখানে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা, যাতে মায়ের কোনো ভক্ত কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়। আর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দিন, যাতে যে সমস্ত মায়ের ভক্তরা এই রথযাত্রার বিশেষ দিনে তারাপীঠ আসতে পারছেন না, তারা এই ভিডিওর মাধ্যমে রথযাত্রার আনন্দ উপভোগ করতে পারেন। তারপর আস্তে আস্তে মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ ব্রিজে। সেখানে প্রচুর ভক্ত দাঁড়িয়ে রয়েছে মায়ের এই অপূর্ব রূপে দর্শন করবার জন্য। আর আপনাদের সকলকে জানায় রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মায়ের রথ এখন ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যাতে এখানকার ভক্তরা মায়ের দর্শন করতে পারে। আর এদিকে চলছে বাদ্য প্রদর্শনী। আপনারা এই ভিডিওর মাধ্যমে একবার দেখুন কত মানুষ পায়ে হেঁটে তারাপীঠ ভ্রমণে বেরিয়েছেন মায়ের সাথে। এখন মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ মন্দিরের ভিআইপি গেটে। মায়ের রথযাত্রার পথ হচ্ছে
তারাপীঠ মন্দিরের মেন গেট থেকে শুরু করে তারাপীঠ তিনমাথা হয়ে পুনরায় তারাপীঠ ভিআইপি রোড। এখন মায়ের রথ এগিয়ে যাচ্ছে তারাপীঠ তিনমাথার দিকে। তো চলুন আপনাদেরকে কাছে থেকে একটু মায়ের দর্শন করায়। আর এদিকে মায়ের ভক্তরা বাদ্যযন্ত্রের তালের সাথে নৃত্য প্রদর্শনী করতে করতে এগিয়ে যাচ্ছেন। তারপর মায়ের রথ আস্তে আস্তে এগিয়ে এলো তারাপীঠ তিনমাথার দিকে। সেখানে আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ এসেছেন মায়ের একটিবার দর্শন করবার জন্য। আর এখন মায়ের রথের উপর থেকে লুট বা মায়ের প্রসাদ ছোড়া হচ্ছে ভক্তদের উদ্দেশ্যে, যাতে ভক্তরা এই প্রসাদ গ্রহণ করতে পারে। প্রসাদে থাকে পেয়ারা, বাতাসা, চকলেট, এরকম বিভিন্ন জিনিস। এরপর পুনরায় মায়ের রথকে নিয়ে আসা হচ্ছে তারাপীঠ ভিআইপি রোডে। সেখান থেকে মাকে পুনরায় মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর মায়ের রথের সামনে হচ্ছে বিভিন্ন রকমের বাদ্য প্রদর্শনী। সেই বাদ্যের তালে ভক্তরা মেতে উঠেছেন। তারপর মায়ের রথ এসে পৌঁছালো তারাপীঠ ভিআইপি গেটে। এখানে কিছুক্ষণ থাকবেন, ভক্তদেরকে দর্শন দেবেন মা। তারপর মাকে পুনরায় নিয়ে যাওয়া হবে তারাপীঠ মন্দিরে। রাস্তার দুই ধারে পুলিশেরা কড়া নিরাপত্তার জন্য ব্যারিকেড তৈরি করেছেন। আর এদিকে মায়ের অনেক সেবায়িত এই আনন্দে মেতে উঠেছেন। তারপর আমি চলে এলাম মায়ের মন্দিরে। এরপর মাকে মন্দিরে নিয়ে আসা হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছেন, এখন মাকে মন্দিরের পথে নিয়ে আসা হচ্ছে। এরপর মা তার মন্দিরের গর্ভগৃহে এসে বিরাজমান হবেন। আপনারা এই অপূর্ব দৃশ্যের দর্শন করুন। তারপর মা তার গর্ভগৃহে এসে বিরাজমান হলেন। এরপর মাকে সন্ধ্যা আরতির জন্য প্রস্তুত করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই মায়ের সন্ধ্যা আরতি শুরু হবে। আপনারাও মায়ের এই অপূর্ব রূপের দর্শন করুন। এবং আপনারা যদি মায়ের উল্টো রথের ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু দয়া করে জানাবেন এবং এই ভিডিওটা আপনার পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করে দেবেন। আশা করছি আজকের ব্লগটা আমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে। জয় মাতা।